আপনাদের যে ফাইলটা পাঠানো হয়েছে সেই ফাইলটা হচ্ছে এই জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে প্রথমে আনজিপ করবেন, করলে এই ওপরে যে ফোল্ডারটা এসছে এই ফোল্ডারটা আপনি দেখতে পাবেন। এই ফোল্ডারটা ইনস্টল হবে না, এই ভেতরে যে ফোল্ডারটা আছে CRM 7.0.02 এই ফোল্ডারটা ইনস্টল হবে। তো ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে এক্সটেনশানে যাবেন, এক্সটেনশানটাকে ওপেন করবেন এখান থেকে, না হলে 3 ডটে গিয়ে এক্সটেনশান, ম্যানেজ এক্সটেনশানে গিয়ে এখানে দেখুন, যদি ডেভেলপার মুডটা এনেবল না থাকে এটাকে এনেবল করে দেবেন, করে লোড আনপ্যাকে যাবেন। লোড আনপ্যাকে যাওয়ার পরে আপনার ফাইলটা যেখানে আছে সেই লোকেশানটা সিলেক্ট করে নেবেন, মানে কোথায় আপনার এই ফাইলটা রেখেছেন সেটাকে আপনি ওপেন করে নেবেন। আমার যেমন ডি ড্রাইভে আছে। তো এই দেখুন ফোল্ডারটা আনজিপ করার পরে এই ফোল্ডারটা এসেছিলো, এটাকে প্রথমে আবার ডবল ক্লিক করে ওপেন করে এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দিলেই অটোমেটিক চলে আসবে। যেহেতু আমার ইনস্টল হয়ে আছে, এটা এখানে দেখাচ্ছে, আমি এখানে ইনস্টল করছি না। এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ যেটা আছে অটোমেটিক অন হয়ে যাবে, অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে এরকম একটা উইন্ডোজ আসবে, তারপরেই আরেকটা উইন্ডোজ আসবে যেখানে আপনি ইনসার্ট কি বলে এখানে দেখতে পাবেন। এখানে একটা উইন্ডোজ আসবে, যেহেতু আমার রেডি হয়ে আছে তার জন্য এখানে দেখাচ্ছে না। এই জায়গায় আপনি একটা দেখতে পাবেন ইনসার্ট কি বলে, আগের ভিডিওতে আমি দিয়েছি, সেই ভিডিওটা লক্ষ্য করলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো সেটা করে দিলেই আপনার ওপরে এখানে কত দিনের ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটিটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনি এটা SMS করবেন কীভাবে, এই দেখুন প্রথমে গিয়ে ফ্ল্যাশ ব্রডকাস্টে যাবেন। ফ্ল্যাশ ব্রডকাস্টে গিয়ে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনি ম্যানুয়ালি ফোন নাম্বার টাইপ করতে পারেন, অথবা আপলোড করে আপনি এখানে 3 ধরনের ফাইল আপলোড করতে পারেন। CSV, এক্সেল, টেক্সট ফাইল আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আমি এখানে একটা নাম্বার আমি টাইপ করে SMSটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজ যে অপশানটা আছে, এই মেসেজ অপশানে ওপরে দেখুন টেমপ্লেট টাইপের শুধু মেসেজ আছে। এখানে চাইলে শুধু মেসেজটা আমি পাঠাতে পারি, নিচে কোনো ছবি দেখতে পাচ্ছেন না। আমি যদি এর ওপরে ক্লিক করে দেখুন মেসেজ, ইমেজ, ভিডিও লেখা আছে, আমি এখানে ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারবো। ওর ওপরে ক্লিক করলেই দেখুন একটা ছবি সিলেক্ট করলাম, ফাইল খুলে গেল। তো একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এরকম একটা মানে আমি এখানে সিলেক্ট করে নিতে পারবো। এখানে আরও অনেক কিছু পাঠাতে পারবেন, ডকুমেন্টস, অডিও, কন্ট্যাক্ট, বাটন, পোল, লিস্ট, প্রোডাক্ট, তারপরে যা খুশি এখানে আপনি পাঠাতে পারেন, সেটা এখান থেকে পাঠানো সম্ভব। তো আমি চাইলে এই লেখাটাকে আমি বোল্ডও করতে পারি। সিলেক্ট করে নিচে দেখুন বি লেখা আছে, ওর উপরে ক্লিক করে দিলে বোল্ড হয়ে যাবে। আবার সিলেক্ট করে যদি ওর উপরে ক্লিক করে দিই দেখুন আবার ইতালিক হয়ে যাবে। তারপরে প্রিভিউ স্টার্ট, দেখুন এখানে নাম্বারটা শো করাচ্ছে, মেসেজ শো করাচ্ছে। তারপরে এখানে আমি নেক্সটের উপরে ক্লিক করব, তারপরে স্টার্ট সেন্ডিং, আই আন্ডারস্ট্যান্ড এর উপরে ক্লিক করব, অটোমেটিক আমার মেসেজটা যাওয়া শুরু হয়ে যাবে। দেখুন মেসেজ আমার চলে গেছে, আমি দেখাচ্ছি মেসেজটা চলে গেছে বলে। চলে গেছে, আমি ক্লোজ করে দেবো। দেখুন আমি এখানে যে মেসেজটা করেছিলাম, বোল্ড করেছিলাম, ইতালিক করেছিলাম, চলে গেছে। যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেন্ডিং ডিলে যে অপশানটা আছে এখানে যা আছে ওইভাবেই দেবেন না, এটা কিছু চেঞ্জ করতে হবে। এখানে সেন্ডিং মিনিমামে দেবেন 10 সেকেন্ড, ম্যাক্সিমামে দেবেন 20 সেকেন্ড। এটা করলে আপনার হোয়াটসঅ্যাপ ট্র্যাক করতে পারবে না, যার জন্য এখানে আমাকে মিনিমামে 10 সেকেন্ড, ম্যাক্সিমামে 20 সেকেন্ড দিয়েই তবে SMSটা আমাকে পাঠাতে হবে। প্রত্যেকবার যখন আপনি একবার করে টেমপ্লেট রেডি করবেন তখন আপনি এইভাবে রেডি করে নেবেন। তো এখানে আরও যেসব ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। এখানে দেখুন ট্যাব তৈরি করতে পারবেন আপনি, আমার দুখানা ট্যাব তৈরি করা হয়ে আছে, আপনারা ট্যাব তৈরি করতে পারবেন। তখন আমি এখানে গ্রুপের উপরে ক্লিক করি, আমার এখানে যতগুলো আমার ফোনে যতগুলো বা আমার নাম্বার যতগুলো গ্রুপে অ্যাড আছে সেই গ্রুপগুলো আমি দেখতে পাবো এখান থেকে। আনরিডে যেগুলো আমি দেখিনি সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, যেগুলো বিজনেস হোয়াটসঅ্যাপ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এইসবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি এই যে ফিচার্সগুলো আছে সেগুলো এক্সপ্লোর করুন,
এক্সপ্লোর করলেই আপনি বুঝতে পারবেন কোনটার কি ফিচার্স। দেখুন আমি এখানে দুটো ট্যাব তৈরি করে রেখেছি, এই সিআরএমের জন্য আর একটা আছে ক্যানভার জন্য। তো এখানে আরও ফিচার্স আছে, আপনারা এক্সপ্লোর করে দেখুন।